72টা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি। 1 কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে আগে 3টে জেলায় মুসলিম মেজরিটি ছিল। তাহলে বুঝেই গেছেন বন্ধুরা এখানে শুভেন্দু অধিকারী কি বলতে চাইছে। 1 কোটি রোহিঙ্গা মুসলমান নাকি বাংলায় ঢুকে গেছে। তাহলে একবার ভেবে দেখুন, যেখানে রোহিঙ্গাদের সংখ্যাই হচ্ছে মিয়ানমারে মাত্র 20 লাখ, সেখানে কি করে 1 কোটি বাঙালি বাংলাদেশ পার হয়ে পশ্চিমবাংলায় চলে এলো। আসলে বন্ধুরা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবাংলায়, শুভেন্দু অধিকারী কেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যত নেতা আছে সকলের একটাই উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবাংলায় একটা হিন্দু মুসলিম দাঙ্গা করানো। যে দাঙ্গাটা তারা অনেক দিন থেকে করাবার চেষ্টা করছে, কিন্তু এখনও অবধি সাকসেস হয়নি। তারা সবসময়তেই একটা মুসলিম বিদ্বেষী দল, এবং তারা হচ্ছে ইসলাম বিরোধী, ভারত বিরোধী বলেও আমি মনে করি। কারণ সব কিছু সংবিধানের ঊর্ধ্বে গিয়ে তারা করতে চায়। সংবিধানের ঊর্ধ্বে গিয়ে সংবিধানকে চেঞ্জই করে ফেলতে চেয়েছিল এক সময়, কিন্তু ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে তাদেরকে সেটা করতে দেয়নি। এবং আজকে আমরা যদি রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করছি, সেই রোহিঙ্গাদের ইতিহাসটা কি। তারা একসময় বাংলার অংশ ছিল একটি, কিন্তু তারপরে ব্রিটিশদের হাতে চলে যায় বাংলা, এবং তারপরে বাংলাদেশে না, রোহিঙ্গাদের রাখাইন স্টেট, যেখানে রোহিঙ্গাদের সবথেকে জনসংখ্যা বেশি, তারা সেই রাখাইন প্রদেশে মায়ানমারের সঙ্গে চলে যায় স্বাধীনতার পরে। তো সেখানে বিভিন্ন ধরনের তাদের একটা লম্বা ইতিহাস রয়েছে। তো সেখানে মায়ানমার সেনার অত্যাচারে নিপীড়িত হয়ে অনেকই রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে আসে। এবং এটা এইভাবে বললে আপনি ভালোভাবে বুঝবেন যে আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনি প্রথমে কি করবেন। আপনি ফার্স্টে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসবেন, নাকি আপনার বাড়ি থেকে নয় একদম ডাইরেক্ট পাশের গ্রামে লাফ দিয়ে বেরিয়ে যাবেন আপনি? এটা কি কখনো সম্ভব? তো যাই হোক, সেখানে যখন সেনা দিয়ে রোহিঙ্গা সেখানে বিদ্রোহী বলে তাদের উপরে যখন আক্রমণ করা হয়, তো তখন রোহিঙ্গারা বাংলাদেশের বর্ডারের পাশ থেকে বর্ডার ক্রস করে অনেকেই বাংলাদেশে চলে আসে এবং এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো বর্তমানেও যদি দেখা যায় বাংলাদেশে এখন 8 লাখের ওপরে রোহিঙ্গা চট্টগ্রামে রয়েছে, এবং আমাদের ভারতবর্ষেও নেই আমি বলবো নি, এসেছে নিশ্চয়ই, কিন্তু যেই হিসাবে বিজেপি প্রচার করছে বা শুভেন্দু অধিকারী প্রচার করছে সেই অনুপাতে কিন্তু রোহিঙ্গা মুসলমান ভারতে আসেনি। তারা পাকিস্তান গেছে, ইউরোপ গেছে, সব জায়গাতেই গেছে, কিন্তু সব থেকে বেশি তাদের যেখানে রয়েছে রোহিঙ্গা এখন, সেটা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রামে। এবং সেখানে তারা আছে ক্যাম্পের মধ্যে, রিফিউজি ক্যাম্প করে তাদেরকে রাখার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার, এবং বিভিন্ন ধরনের এনজিও বা বিদেশি সাহায্য সহায়তা নিয়ে সেখানে তাদের জন্যে থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা করা হয়েছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে রাখাইন প্রদেশ, এবং তার পাশেই রয়েছে চট্টগ্রাম। সে এক ভয়াবহ পরিস্থিতির সঙ্গে সে সময় ছিল। তো যাই হোক, আমাদের শুভেন্দুবাবুর তো খালি একটাই কাজ, যে কী করে যাই হোক করে একটা হিন্দু মুসলিম দাঙ্গা করে পশ্চিমবাংলার হিন্দুদেরকে বোকা বানিয়ে এখানে মুখ্যমন্ত্রীটা হওয়া যায়। যেই জন্যে তিনি এখান থেকে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, এবং ওনার উদ্দেশ্য শুধু নিজের স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর অন্য কিছু না। হিন্দু মুসলিম নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। তা আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমার কোথায় আর আমাদের ভারত কোথায়, বাংলাদেশ কোথায়। তো আসুন, শুভেন্দুবাবু আরও কিছু কথা বলেছে, তো আসুন আপনাদেরকে সেই কথাগুলোও শোনাই।
রোহিঙ্গারা হু করে ঢুকছে, বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। আমি বলেছি এনআরসি আনুন আগে, উই ওয়ান্ট এনআরসি আনুন, লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা, ধর্ম পরিবর্তন করছে, লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। তো আপনারা শুনলেন যে ওনার মনের মধ্যে কীরকম হিংসা বিদ্বেষ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে রোহিঙ্গাদের টোটাল জনসংখ্যা কত। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।